এই যে এই সুতোটা যে আছে সেটাকে এই দেখো আঙুলে এইভাবে পেঁচিয়ে এমনি হয়ে যাচ্ছে এটাতে এটা এই দেখো বন্ধুরা, এইভাবে আমি এটাকে কমপ্লিট করছি। বন্ধুরা, ইউনিক হ্যান্ড এমব্রয়ডারির আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। আশা করি বছরটা সবার জন্য খুব ভালো থাকুক, ভালো হোক। আর আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ধরনের ফুলের ডিজাইন। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। প্রথমে এটা যে কোনো জিনিসে তোমরা ইউজ করতে পারো। তো প্রথমে তোমাদের এই রকম একটা মানে এর সাহায্যে আমি একটা সার্কেল করে নেব। প্রথমে একটা সার্কেল করে নিই, প্রথমে একটা আমি বড় সার্কেল করে নিচ্ছি। তোমরা নিজের নিজের ইচ্ছে মতন যতটা সার্কেল দরকার ততটা করে নেবে, সেটা তোমার নিজের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, এরপর জাস্ট মিডল পয়েন্টে একটা ডট দিয়ে নিচ্ছি। ঠিক আছে, আমি আরো একটা সার্কেল করছি। এরকম আরেকটা করে নিলাম, এখানে একটা ডট দিয়ে দিলাম। ঠিক আছে, এরপর তোমাদেরকে আমি দেখাই। এটা প্রথমে আমি অ্যাঙ্কারেরই সুতো নিয়েছি, আর এটা তিনটে যেটা যেমন নিই সেরকমই। এই দেখো তিনটে স্ট্রিং নিয়ে নিয়েছি। এই সুতোটা দিয়ে আমি এই সেলাইটা শুরু করছি। কেমন? এটা প্রথমে এই যে এই সার্কেলটা আছে না, এর এখান থেকে নিয়ে কেমন এখান থেকে স্টার্ট করে এই সুতোটাকে এইখানে রেখে সাইডে এইখান থেকে নিয়ে এতটুকু এই যে এই যে 8টা হয়ে গেল। এটাকে এই জায়গায় এসে এই যে ডটটা যেটা দিয়েছি সেখানে ট্যাগ করে আবার এখান থেকে ওঠাচ্ছি। এই দেখো এইভাবে এটাকে করছি। আবার এখান থেকে তোমার সুতোটা সবসময় এই পাশে নেবে, আবার এখান থেকে এই দাগটাতেই নেবে। এই যে এখান থেকে এইভাবে তিনটে তিনটে করে দিচ্ছি। কেন? এই যে সুতোটা দেখো ভালো করে, এই যে সুতোটা আছে এখানে, সুতোটার এই দিক থেকে নেব। এই দেখো এটা এখানে। এরপর এই যে এই সুতোটা যে আছে সেটাকে এই দেখো আঙুলে এইভাবে পেঁচিয়ে এমনি হয়ে যাচ্ছে এটাতে। এই দেখো পেঁচানোটা আবার দেখাচ্ছি। এইভাবে এই যে ফাঁকটা হচ্ছে এর মধ্যে এমনি করে নেব। আবার এই যে এটা আমি 8 বার করবো। 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার। ভিডিওটা স্কিপ করবে না, হ্যাঁ, আর বারবার পজ করে করে দেখবে, তাহলেই এটাকে শিখতে পারবে। এটা 8 বার করবো। 1 2 3 4 5 6 7 8। এই যে এমনি হয়ে গেল। এরপর এটাকে একটু এই দেখো এইভাবে
এই যে এইটাকে এইখানে নিয়ে এসেছি, এইটাতে নিয়ে এলাম, এই যে দেখতে পাচ্ছ। তারপরে আবার এই দেখো তিনটে তিনটে করে করছি তো, এরপর একটুখানি গ্যাপ দিয়ে অল্প একটু এই এই হচ্ছে না একটা মৌরির দানার মতো। আবার এইখান থেকে এই যে এটাকে এই দিকে সুতোটা থাকছে, এই যে এমনি করলাম, তো তাহলে দেখতে পাচ্ছ এইভাবেই আমি এটাকে কমপ্লিট করলাম ফুলটা। আর এরপরে একটা এই যে এই রঙের সুতো নিয়েছি, তোমরা ইচ্ছে করলে কালার কম্বিনেশন নিজের ইচ্ছে মতনই করতে পারো, এতে কোনো অসুবিধে নেই। আর এরপর এই যে এইভাবে আমি ফুলটাকে কমপ্লিট করছি, কেমন? তা আজকে আর এই ফুলটা তোমরা অনেক জায়গাতে ছোট ছোট করে শাড়ির মধ্যে দিলেও খুব সুন্দর লাগবে দেখতে, কুর্তিতে, সবেতে, ব্লাউজের গায়ে, পুরো রেডিমেড ব্লাউজ কিনে নিলে মনে করো, আর তার মধ্যে তোমরা এমনি করে ছোট ছোট ফুল করলে খুব সুন্দর লাগবে দেখতে। তো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লেগে থাকে। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে কমেন্ট করো, আর হ্যাঁ এই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাতে তারাও যেন কিছু শিখতে পারে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আগামী আরেকটা ভিডিওতে, নতুন কিছু সেলাই নিয়ে আসবো তোমাদের জন্য। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। আর আবার শেষ করার আগে বলছি যে সবাই এই বছরটা সবার খুব ভালো থাকো, কেমন? তাহলে দেখা হচ্ছে আগামী আরেকটা ভিডিওতে। আর হ্যাঁ, রাত্রিবেলায় রোজ আমি 10:30 থেকে 11:30 লাইভে থাকি, তখন তোমরা এসে ভিজিট করতে পারো, ডাইরেক্ট কোনো কোশ্চেন থাকলে কোশ্চেনও করতে পারবে, কেমন? আর সেলাই সংক্রান্ত অনেক কিছু কথাও হতে পারে। এইভাবে আমি এটাকে শেষ করি, তাহলে দেখা হবে আগামী আরেকটা ভিডিওতে।